এখন সকাল ৯টা, যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই মাথায় ছাতা। জিলিপি আছে গো, যাব বাবা। কাকু জিলিপি আছে? না, ফুলকপি আমি এখন খাই না, শীতকালে খাই, এখন খাই না ফুলকপি। কি লাউ যদি ভালো হয়, একটা ওই ছোটো লাউটা কি ভালো হবে? হ্যাঁ, ওটা দিয়ে দাও। আর কি নেবো বলো তো? না, লেবু লাগবে না, দুটো দেবে, দুটো ঝিঙে দাও। হ্যাঁ, ব্যাস। চারটে জিলিপি 100 টাকা আছে। হ্যাঁ, খুচরো নেই, 100 টাকা চারটে দিয়ে দাও। কত করে গো এখন জিলিপি? দেখো কাণ্ড, বাজার করার তাগিদে তোমাদের তো ওয়েলকামই করা হলো না। সবাইকে গুড মর্নিং। আশা করব সব বন্ধুরা অনেক অনেক ভালো আছো। আমার হইচইয়ের আরও একটা নতুন ব্লগে, নতুন দিনে সবাইকে ওয়েলকাম। বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম। আগের দিনের মতো ব্রেকফাস্ট তৈরি করে এসছি, নিয়ে দেখি তুমি ঘরে নেই। এনো এনো, बाबूजी चलाया, अरे बाबूजी चलाया, अरे तुम तो और मैगी और जिलेबी पूछे पूछे हमें हैरान। এই দীপ, কি গো, চাটা একটু নাও না, এখানটায় রইলো। বাজার থেকে এসেই শ্বশুরমশাইকে টিফিন, চা আর বরকেও চাটা দিয়ে দিলাম। আর তারপরে বাকি দুধটা এখন জাল দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি শ্বশুরমশাইয়ের টিফিনটা আগেই বানিয়ে ফেলেছিলাম বাজার যাওয়ার আগে, কিন্তু তখন তিনি ঘরে ছিলেন না, তাই এসে দিলাম। আর আমি এখন খাবো ছাতু। আজকে অনেক দিন বাদে ছাতু খাচ্ছি। সত্যি কথা বলবো, আজকে মনটা খুব একটা ভালো ছিল না সকাল থেকেই, ঠিক ওয়েদারটার মতন। তাই ভাবলাম যে না, কিছু না খেলে তো শরীর চলবে না, সারাদিন কাজ করতে হবে। আজকে অনেক বাজার টাজার করে এনেছি, সেগুলো রান্নাবান্না করতে হবে, তাই একটু ছাতু খেয়ে নিচ্ছি। একদম খালি পেটে থাকার থেকে ছাতু খেয়ে নেওয়া ভালো, কি বলো? আমি যখন টিউশনি পড়াতাম তখন আমি এরকম সকালবেলা ছাতু খেয়ে টিউশনি পড়াতে যেতাম। তোমরা তো জানোই গল্প, লাইভে তোমাদের এই গল্পগুলো অনেকবারই করেছি। আমার মনে হয় আমরা যারা হোম মেকার আছি, যারা বাড়িতে থাকি, বাড়িতে যারা বাইরে কাজকর্ম করে, তাদের খেয়াল রাখি, তাদের কোনটা পছন্দ, কোন খাবারটা তারা ভালোবাসে, তাদের যাতে শরীর খারাপ না হয় সেই দিকে আমাদের খেয়াল থাকে বা খেয়াল রাখি আমরা। তেমনি আমাদের কিন্তু নিজেদের দিকেও খেয়াল রাখতে হবে। নিজের খাওয়া দাওয়া, নিজের শরীরচর্চা, নিজের স্কিন চর্চা, নিজের ভালো থাকার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে। এইগুলো যারা পারো না তাদেরকে আমি বলবো অভ্যেস তৈরি করো। আমিও আগে করতাম না, যতটুকু কর্তব্য সেটুকু করতাম, বাকি নিজে ল্যাদ খেয়ে পড়ে থাকতাম। তারপরে একটা সময় দেখলাম যে না, নিজের যত্ন না করলে তো নিজেরই ক্ষতি। আর বাড়ির ছেলে মানুষরা এইসব দিক কি অত ভালো বোঝে? সকালের মোটামুটি রান্নাঘরের কাজ এখন কমপ্লিট। ব্রেকফাস্ট বানানো, চা বানানো, বিছানাটাও ঝেড়ে দিলাম। এবারে জানলাটা খুলে দিচ্ছি। সকালবেলা জানলাটা না খুললে কেমন যেন দমবদ্ধ লাগে। আর বাজারে গিয়ে কি করেছি জানো? এই দেখো, বাজারে গিয়ে আমি লঙ্কা আনতে ভুলে গেছিলাম জানো, তারপরে আবার শ্বশুরমশাইকে দিয়ে লঙ্কা আনালাম।
কাঁচা লঙ্কাটা শ্বশুরমশাইকে দিয়ে আনিয়ে নিলাম। এইবারে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে করব লাউ চিংড়ি। তোমাদের তো দেখানোই হলো না, তোমরা দেখলে যে রুই মাছ কিনছি, কিন্তু সাথে কিন্তু আমি চিংড়ি মাছও কিনেছিলাম। লাউটা বেশ ভালো হয়েছে, একদম কচি। আগে জানো তো এইসব বাজার করা বুঝতাম না, কোন লাউটা কচি, কোন ঢ্যাঁড়সটা ভালো, কোন সবজিটা ভালো, কোন মাছটা ভালো। আস্তে আস্তে অনেক কিছু শিখছি। সত্যি করে মনে হচ্ছে যেন একটা সময় মনে হয় যে না, আমি অনেক কাজ শিখে গেছি, সংসার সামলাতে শিখে গেছি। একাধারে আনন্দ হয়, আবার অন্যদিকে দুঃখও হয়। কারণ আমি কোনোদিনও ভাবিনি যে এরকম একটা জীবন আমি এরকম একটা লাইফ আমি লিড করব। আমি সব সময় ভেবেছিলাম নিজের পায়ে দাঁড়াবো, হ্যাঁ সংসার অবশ্যই করব, তার পাশাপাশি আমি কিছু করব, কাজবাজ, জব হোক, সেটা বিজনেস হোক, কিছু একটা করবো। এবার আজকে ছুটি? হ্যাঁ, মিথ্যা কথা বলবে না। কটা বাজে? 12:40 বাজে। আজকে আর বেরোতে হবে না, স্যাটারডে হলিডে। টান 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 টান। দূর বর মনে হচ্ছে আজকে কাজে বেরোবে না, ভীষণ আনন্দ হচ্ছে জানো। তো চলো লাউ চিংড়িটা তোমাদের সাথে শেয়ার করি। চিংড়িটা ভেজে নিলাম, ওই তেলের মধ্যে একটু কালো জিরে, একটু সাদা জিরে, একটা কাঁচা লঙ্কা, একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম সিদ্ধ করা লাউটা। আমি লাউটা একটা সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে। তারপরে সেদ্ধ করা লাউটা দিয়ে দিলাম, সাথে চিংড়িও দিয়ে দিলাম। আর লাউয়ের মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিলাম, ব্যাস। আর কিছুই অ্যাড করতে হবে না, শুধু নামানোর আগে একটু চিনি অ্যাড করব। কারণ আমার বর আবার চিনি দেওয়া লাউ খেতে ভালোবাসে। এই যে আমার জন্য চিনি ছাড়া তুলে রেখেছি, আর ওদের জন্য চিনি দিয়ে তারপরে একটুখানি নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। তোমরা কারা লাউ চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। একদম এখন রান্না মোটামুটি রেডি আমার। এরপরে গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপরে চলে যাব স্নান। তোমরা যারা আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে। টাটা, রান্নাঘর হয়ে গেছে আমার রান্না। এখন বাজে 1:33। এখন একটু 5 মিনিট বসবো, ঘেমে গেছি, তারপরে যাব স্নানে। আজকে বর আছে বাড়িতে। টান টানা টান 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 টারা, খুব মজা। দাঁড়াও লাইটটা বন্ধ করে দিই, নাহলে আবার সেই কখন ঘন্টাখানেক পর আসবো। স্নান করতে যাব কি, আর একজন করলো আরেক ফরমাইশ যে কাজে বেরোয়নি, তাহলে আমাকে একটুখানি প্যাম্পার করো না, মানে তাকে একটুখানি হেয়ার অয়েলিং করিয়ে দিতে হবে। তা করিয়ে দিলাম। দেখো আমি খেতে দিয়ে স্নান করতে গেলাম, পুজো করলাম, নিজের জন্য খাবার আনলাম, সবে আমার বড় খাওয়া হলো। যাও 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 যাও। ওই দেখো আমার খাবার নিয়ে চলে এসেছি, খেয়ে নি। হ্যাঁ, এখন সন্ধে 6:30। আজকে বর যেহেতু বাড়িতে আছে তাই সন্ধ্যের চাটা ওই করলো। আর ও চাটা এত ভালো করে, বললাম আমাকেও একটু দিয়ে তো হাফ কাপ। তা চাটা খেয়ে যে কী ভুল করলাম, চাটা খাওয়ার জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার মনে হচ্ছে যেন আমি কত কিছু খেয়ে ফেলেছি। রাতে খাবো কি খাবো না এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো অ্যাকচুয়ালি ও চাটা ভালো করে বলে ও যখনই চা করে তখনই আমি খাই। চায়ের সাথে আবার চানাচুর, মানে আমি খাবো না, আমাকে খেতে হবে, মানে ও খাচ্ছে আমাকেও খেতে হবে, জোর জবরদস্তি। একটা কাণ্ড দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। আমার একটা বর না, বাঁধিয়ে রাখার মতন বর। এই দেখো জিনিস এনে কোথায় রেখে দিয়েছে। কিছু কিছু জিনিস ওকে আনতে বলেছি, এনে এসে ওপরে দিয়ে আসবে, সেটুকু ওর ফুরসত নেই। এখানে রেখে চলে গেছে। এর মধ্যে আছে মুড়ি, তারপরে হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য দানাদার, রসগোল্লা, আর এই দেখো এখানে আছে দুধ। কোনো দুধ না পেয়ে এই দুধটা নিয়েছে। এই দুধটা খুব বাজে, প্রচণ্ড পাতলা, চা বানালেও ভালো হয় না, আর এমনি খেলেও মানে স্বাদ পাওয়া যায় না। যাই হোক, তুমসে মিলকর না জানে কেউ চলো ভাতও একটু করে নিলাম, যেন একটু ভাত করে নিলাম,
খাবো না ভাবছিলাম, ওই চাটা খেয়ে বললাম না, চাটা খেয়ে একটু পেটটা কেমন লাগছে, তো ভাবলাম যে না সারা রাত যদি না খাই আবার তারপরে মাঝরাতে খিদে পাবে, খিদে পেয়ে যদি ঘুম ভেঙে যায় তাহলে ব্যাস আরও শরীরটা কালকে সকালে না, তারপরে কি বলতো আর দুবেলা করে এই যে মানে সারাদিন তো চলছেই, কাজকর্ম চলছে, ঘরের কাজকর্ম চলছে, দুবেলা করে লাইভ করছি, এত বকবক করছি, তার মধ্যে ব্লগস চলছে, ব্লগের মধ্যেও মানে বকবক করছি, তো একটুখানি খাওয়া দাওয়াটা ঠিক মতন না করলে মানে অসুবিধায় পড়ে যাব হয়তো না পড়ে যাবই। তো সেই কারণে যাই হোক এটার মধ্যে তরকারির মধ্যেই ভাত নিয়ে চলে এসেছি। আর বরের আজকে স্পেশাল খাবার, আজকে সন্ধ্যাবেলা না কিছু করতে ইচ্ছা করছিল না, তাই ফুলদীপকে বললাম আর তুমি একটু নিজের জন্য কিছু আনিয়ে নাও, আর আমি আর শ্বশুর যা আছে ঘরে তাই খেয়ে নেব, তো সেটাই করলাম। তো চলো আমার হয়ে গেছে খাওয়া দাওয়া। কটা বাজে জানো? 12:20 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু স্কিনটা কেয়ার করে নিই, মানে স্কিন কেয়ারটা করে নিই। এইটা দেখতে পাচ্ছ তো তোমরা, এটা যেই টোনারটার বোতলটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু এর মধ্যে কিন্তু এই টোনারটা নেই, এর মধ্যে আছে গোলাপ জল, পাতি যে গোলাপ জল হয় কসমেটিক্সের দোকানে পাওয়া যায়, 40 টাকা না কত দাম, আমার বর এনে দিয়েছিল, তো সেটাই আমি অ্যাজ এ টোনার ব্যবহার করি। আজকে আর সেরকম কিছু ইউজ করব না, জাস্ট নর্মাল মুখটা ধুয়ে এসেছি হাত ধোয়ার সময়, আর গোলাপ জল মেখে নিলাম, আর এবারে মেখে নেবো আবার আমার ফেভারিট নাইট ক্রিম। তোমরা যদি যারা মেয়েরা দেখছো, যদি নাইট ক্রিম বুঝতে পারো না কোন নাইট ক্রিম ইউজ করব, কোন নাইট ক্রিম ইউজ করব, তারা এই নাইট ক্রিমটা ইউজ করতে পারো, এটা ভীষণ ভালো, লোটাস হোয়াইট গ্লো। চলো এটা একটু মেখে নিই, তারপরে মাখতে তোমাদের থেকে নেব বিদায়। আর জানতে চাইবো যে এখন অবধি ব্লগটা দেখে আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের, ভালো লাগলো, কিছু কি শিখতে পারলে নাকি পারলে না, অবশ্যই জানিও। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, পজিটিভ থেকো সবসময়, আর অপরকেও পজিটিভ রাখার চেষ্টা করো। কাউকে কখনো ডাউন করবে না, জানো তো, কাউকে কখনো ডাউন ফিল করাবে না, আর নিজেও অন্যদেরকে সবসময় পজিটিভ ফিল করানোর চেষ্টা করবে, এনকারেজ করার চেষ্টা করবে, কখনো কাউকে ছোট করবে না, এই হচ্ছে ব্যাপার। তো চল টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে। আর যাদের সাথে লাইভে গল্প হয় তাদের সাথে তো লাইভে গল্প হবেই, তাই না? চলো টাটা বাই বাই।